আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই ফুচকা। আমি দই ফুচকা কিভাবে বানিয়েছি চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমি প্রথমে ডাবলি নিয়ে আসি। রাতভর পানিতে চুবিয়ে রেখেছিলাম, মানে গোসল করতে দিয়েছিলাম। ডাবলিগুলোকে গোসল করানোর পরে আমি ওগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ওর উপর হট টেম্পারেচার দিয়ে দিয়েছিলাম। একটু নুন দিয়ে সেদ্ধ করার পরে আমি কিছু শুকনো মশলা দিয়েছিলাম। মশলাগুলো হলো ধনিয়া গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ আর একটু চিলি ফ্লেক্স বানাইছিলাম, ওইটাই দিয়েছিলাম। দেখছেন নি কত মজা! আমি সবগুলো শুকনো উপকরণগুলো বাসায় পিষে নিয়ে আসছিলাম। দেখেন এভাবে পিষে পিষে সুন্দর করে শুকনো উপকরণগুলোকে রেডি করেছিলাম। খেতে যে স্বাদ হয়েছিল না! ডাবলি রেডি কইরা এখন আমি টক বানাবো। টকের মধ্যে আমি কিছুখানি তেঁতুল দিয়েছিলাম, আর একটু শুকনো মরিচের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, ধনে পাতা, কাঁচামরিচ আর একটু খাবারের লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে রেখেছিলাম। আর এখন আমি দই ফুচকার জন্য দই রেডি করব। দইয়ের মধ্যে আমি শুকনো উপকরণের পাশাপাশি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি, চিনি, সুগার, আর পাশাপাশি আরেকটু ওই টক থেকে আরেকটু নিয়ে মিষ্টির টক করেছি। ইন টোটাল 3টা টক হয়েছিল। খেতে যে স্বাদ হয়েছিল না, সত্যি! এখন আমি সবগুলোকে সুন্দর করে মিক্সড করে নেব এবং সাথে করে পরিবেশন করব। ও আচ্ছা, এখানে একটু দেখতেই পাচ্ছেন, এখানে ফুলকো ফুলকো ফুচকা আমি বাসায় বানিয়েছিলাম। আপনি জানেন নাকি, আমি অনলাইনে দই ফুচকার দাম জিজ্ঞেস করেছিলাম, 120 টাকা প্লেট, তার সাথে মাত্র 8 থেকে 9টা পিস দিবে। এর জন্য আমি বাসায় করে ফেলেছিলাম। জিনিসটা অনেক টেস্টি হয়েছিল খেতে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি ডাবলি আলু সেদ্ধ ভালোভাবে মিক্সড করে শুকনো উপকরণগুলোকে দিয়ে তারপরে ফুলকো ফুলকো ফুচকার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখেন আমি কি সুন্দর করে দইগুলোকে পোর করে দিয়েছি, মানে ঢেলে দিয়েছি। তার সাথে আমি কিছু পরিবেশনের জন্য বেদানা অ্যাড করেছিলাম। তবে সত্যি কথা বলতে বাইরের ফুচকার থেকে এই ফুচকা খেতে স্বাদ হয়েছিল অনেক। আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাদের।